মাহাদি, আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে বেলা 11:30 বাজে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মেলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এরপরে একটা পর্যন্ত কিন্তু মেলা সর্বসাধারণের জন্য একবার উন্মুক্ত করে দেওয়া ছিল। তারপরে কিন্তু মেলা থেকে বাইরে যারা ছিল সকলকে বের করে দিয়ে মেলা আবার পুরোদমে শুরু করে দিয়েছে। এবং একটা পর থেকে কিন্তু মেলার যে টিকিট কাউন্টার, সেখানে টিকিট বেচা কিনা শুরু হয়েছে। আর সর্বশেষ মেলার যে গেট ইজারাদার যে ইনপুটের সাথে আমরা কথা বলছি, ওনারা আমাদেরকে জানিয়েছে এই পর্যন্ত 10,000-এর মতো লোক মেলায় প্রবেশ করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানাই যে মেলার সার্বিক নিরাপত্তার বিষয়টা আপনি জানেন যে নিরাপত্তার জন্য 7 শতাধিক পুলিশ মোতায়েন আছে। এছাড়া 234 সিসি ক্যামেরা, 5টি নিরাপত্তা চৌকির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উপজেলা জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিদিন 6টি করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে মোবাইল টিম থাকবে। এছাড়া আবার উপজেলা প্রশাসন থেকে 3টি নির্বাহী মোবাইল টিম থাকবে। তারা আমাদের যাতে করে তৎক্ষণিক কোনো মেলায় অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা যেন দ্রুত ব্যবস্থা নেয় সেই ব্যাপারে তারা তৎপর আছে। এছাড়া আপনি জানেন যে এই মেলার প্রধান সড়ক এশিয়ান হাই বাইপাস সড়ক একটা সংস্কার কাজ চলছে, সে কারণে জনদুর্ভোগের একটা বেশি বিগত সময় আমরা দেখেছি। তবে এই বিষয়টার দিকে চিন্তা করে মেলা আয়োজক কমিটি এপিবি আমাদেরকে জানিয়েছে যে মেলায় এই সড়কের জন্য যানজটের সৃষ্টি দেওয়া, সেজন্য 2.5 শতাধিক ট্রাফিক পুলিশের সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। আরেকটা বিষয়, এই মেলায় এই রোডের কিন্তু আরেকটা বিশাল সমস্যা, যেটা আমরা বিগত সময় দেখেছি যে কাঞ্চন সেতু টোল, সেই টোলের কিন্তু দীর্ঘতির কারণে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার কারণে নরসিংদী নারায়ণগঞ্জ থেকে যারা দর্শনার্থী মেলায় আসে সেটার জন্য একটা প্রচরম ভোগান্তির সৃষ্টি হয়। সে ব্যাপারে আমরা গতকালকে বাণিজ্য উপদেষ্টার সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে একটা নির্দিষ্ট নীতিমালা করে দিয়েছেন, তাতে করে টোল আদায়ের জন্য স্বাভাবিক থাকে এবং যখন যানজট বেশি হয় তখন যেন একটা নীতিমালা চলে আসে এবং যানজটের জন্য সর্বাত্মক চেষ্টা করে, সে ব্যাপারে দিয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানেন, মেলায় যারা দর্শনার্থী এসেছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে বলেছে যে মেলার শুরুটা আসলে এরকম হওয়া তারা আশা করেনি, কারণ বেশিরভাগ স্টলে এখনো অসম্পূর্ণ, অনেক স্টলে মালামাল গুছানো হয়নি, তৈরি সাজানো হয়নি, অনেক স্টলে ফাঁকা ছিল, অনেক স্টলে অপরিপূর্ণ ছিল। তারা তাদের দাবি করেছে যে যদি পুরোদমে সম্পূর্ণ স্টলগুলো চালু করে মেলাটা যদি গেটগুলো ওপেন করা যায় তাহলে কিন্তু তারা এসে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে, মেলায় কিন্তু এবার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আদলে আপনি জানেন যে জুলাই চত্বর এবং 36 চত্বর করা হয়েছে, যেখানে জুলাই আগস্টে যে শীত বিচলিত ঘটনা, যে ঘটনা, যে অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, স্বৈরশাসকের পতন ঘটেছে, কি কারণে কি হয়েছে সবকিছুর কিন্তু এখানে উল্লেখ করা আছে, যাতে করে তরুণ প্রজন্ম এখানে এসে সবকিছু সুন্দরভাবে দেখে তাদের বুঝতে পারে অভ্যুত্থানের মূল গল্পগুলো সবকিছু তারা জানতে পারে, দেশকে সামনে কিভাবে নিশ্চয়ই রিয়াজ, সেখানে সময়ের সঙ্গে সঙ্গে মেলা আরো জমে উঠবে সেই প্রত্যাশা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ রিয়াজ হোসেন, বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন এতক্ষণ।